হ্যালো গাইস, আজকে দুপুরে কি রান্না করলাম আপনারা দেখতে থাকুন আর আমাদের ভিডিওটা উপভোগ করুন। এই লেবুর মা চলে গেল কচু খেতে। আপনারা দেখছেন মনে হয় কালকে ভিডিওতে কচু খেতে কচুরলতি তুলতে। আমাকে বলল আমি কচুরলতি তুলে নিয়ে আসি, তুমি আজকে কচুরলতি রান্না করবা, সেই সাথে কচু শাকও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, মাছ মাংস ভাত আজকে এই রান্নাই চলুক। সেই সাথে লেবুর খালা গেল কচু শাক তুলতে। দেখেন কচু শাক তুলতেছে লেবুর খালা, এবং এগুলো নিয়ে লেবুর মা কচু শাক নিয়ে পোজ দিয়ে দিল। আজকে রান্না হবে মাটির চুলায়, চুলা ধরাই দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দিলাম আলু সিদ্ধ। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এরপর আমরা প্রস্তুতি নিব কচুরলতি রান্না করার। দেখুন আলু এখনও কাঁচা, মা সিদ্ধ হয়ে গেল। এখন আমরা একটা কড়াই বসা দিলাম, ওখানে দিয়ে দিলাম তেল। আমি অবশ্য কচুরলতি এভাবে রান্না করি, আপনারা কীভাবে রান্না করেন জানি না। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে নিব। এরপর এটা দিয়ে দিব হলুদ গুঁড়া নাড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এরপর আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়াগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব। এগুলো একটু নাড়াচাড়া হয়ে গেলে, কষানো হয়ে গেলে এত রসুন ও জিরে বাটা আদা বাটা দিয়ে দিব। সাধারণত কচুরলতিতে এত মশলা না দিলেও স্বাভাবিকভাবে রান্না করা যায়, এক একজন এক এক রকম রান্না করে, আমি অবশ্যই এভাবে রান্না করি। এর মধ্যে দিয়ে দিলাম পানি সামান্য পরিমাণ। কষানো হয়ে গেছে, এখন কচুরলতি দিয়ে দিলাম। কচুরলতি দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে ভালো করে নাড়বেন। নেড়ে ছেড়ে একটু সামান্য পরিমাণ নাড়তে আসছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর আশেপাশে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সব কিছু মিশিয়ে এখন দিয়ে দিলাম এর মধ্যে ঢাকনা দিয়ে সিদ্ধ করব। তারপর সামান্য পরিমাণ পানি দিব। হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম টক পাতা মানে রোজেলা পাতা, যাতে গলা না চুলকায় সেজন্য টক পাতা দিয়ে দিলাম। অনেকেই বলে কচুরলতিতে কিছু দিতে হয় না টক, আমার কিন্তু দিতে হয়। আমার না হয় গলায় চুলকায় মতো লাগে, আমার গলা চুলকানোর জন্য দিতে হয়। হয়ে গেল। এরপর আমরা কচু শাক রান্না করব। দিয়ে দিলাম চুলায় তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কচু শাক আগে সিদ্ধ করে পানি ফেলি না, আমি একেবারে রান্না করে ফেলি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভাজা।